সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 10:30। 10:30 থেকে ভিডিওটা শুরু করছি। রায়ানকে পড়াতে পাঠিয়ে দিয়েছি, ও দাদুর সঙ্গে চলে গেছে। আর বাজার থেকে নিয়ে এসেছে একটা বড় মাছ। এটাকে তো কেটে পরিষ্কার করতে হবে, তার আগে একটু খাওয়ার ব্যবস্থা করব। এদিকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কলি আলু ভাজা করতে দিয়েছি আর একটু দুধ জাল করে নিয়েছি। সকাল সকাল গরম ভাত দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়েই খাওয়া হবে, কারণ ছেলেদের তো ছুটি। রায়ান খেয়ে চলে গেছে আর রিজু আর আমি খেয়ে নেব। এরকম গরম গরম পেঁয়াজ কলি আলু ভাজা আর ঘি ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আসলে শীতকালে একটু ভাজা পোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে। আসলে শীতের সবজি শীতকালেই কিন্তু খেতে বেশি ভালো লাগে বলুন। এই দেখুন গরম গরম ধোয়া ওটা ভাত, তার সঙ্গে পেঁয়াজ কলি আলু ভাজা আর একটু ঘি দিয়ে রিজুকে দিয়ে দেবো, তারপরে আমি খেয়ে নেব। আসলে এখন তো স্কুল ছুটি, তাই চেষ্টা করি সকালটা ওদেরকে ভাতে ভাত করে খাওয়ানো বা ঘি দিয়ে কোনো একটা ভাজা দিয়ে বা ভর্তা দিয়ে খাওয়ানোরই চেষ্টা করি। চলুন, রিজুকে তো দিয়ে দিয়েছি, এবার আমারও খাওয়া হয়ে গেছে। আর মাছটাকে এবার ভালো করে কেটে নিতে হবে। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এতগুলো মাছ তো আর রান্না করা যাবে না, তাই ফ্রিজে তুলে দিয়েছি। আর আজকের মতন কিছুটা মাছ বের করে সেটাকেই ভাজা করে নিচ্ছি। আজ আর রান্না বান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, মাছটাকে শুধু ভাজা করে ঝোল করে নেব। আর রান্নারও আজকে তেমন তোড়জোড় নেই, তাই আর কিছু শেয়ার করলাম না। আর যা ঠান্ডা পড়েছে, কম্বলের মধ্যে থেকে বেরিয়ে যে সন্ধেবেলা কিছু খাওয়ার আয়োজন করব সেটা ইচ্ছাই করে না। চলে এলাম সন্ধেবেলা, একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু পপকর্ন বানিয়ে নিই আর সঙ্গে একটু চা করে নিই। তারপর সন্ধেবেলার কাজ বলতে হয়েছে ছেলেদেরকে পড়াতে হবে, ঘরটরগুলো একটু ঠিকঠাক করতে হবে, আর টুকটাক কিছু কাজ থাকে সেগুলোই করব। এই দেখুন পপকর্নটা ভাজা হয়ে গেছে, এবার একটু চা করে নিয়ে খাবো। আসলে কি বলুন তো, সন্ধেবেলা ছেলেদের পড়ানো থাকে তো, তাই সন্ধ্যের পর থেকে খুব একটা ভিডিও আমি করি না, তাই আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করতেও পারি না। রাত্রে ডিনার বানাতে হবে। আজকে ডিনারে হচ্ছে রুটি আর কিছুটা বাঁধাকপির ঘন্ট ছিল, সেটাকেই একটা ডিমের ভুজিয়া করে দিয়ে দিলাম। এটাই রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর এই দেখুন এখন আশেপাশে আমার বড় ছেলেকে দেখতে পাবেন, কারণ একটু ওই যে রান্না বান্না শেখাচ্ছি টুকটাক, তাতেই ও খুব খুশি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা ইন্ডাকশানে একটু পাউরুটি সেঁকতে দিয়েছি। কেন বলুন তো, একটু ঘুগনি দিয়ে সেই দোকানের স্টাইলের পাউরুটি খাওয়াবে। একটু ঘুগনি করেছিলাম সকালবেলা, আর সেই ঘুগনি দিয়েই পাউরুটিটা খাবো। চলুন আগে খেয়ে নিই। আর রায়ানও পেছনে ঘুরঘুর করছে, মানে এটা সকালের টিফিন। ওরা খেয়ে নিই, তারপর আমার তো সংসারের প্রচুর কাজ করার আছে। ওরা খাওয়া দাওয়ার পরে আবারও একটু পড়তে বসবে, আর আমি আমার সংসারের কাজগুলো গুছিয়ে নেব। আসলে সকালে ঘুম থেকে উঠে ওদেরকে কিছুটা পড়িয়ে নিয়েছি, এবার বাকি পড়াগুলো ওরা একা একাই করবে। চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে। এই যে গতকালকের মাছ দেখেছিলেন, সেই মাছ থেকে আবারও আজকে কিছুটা নিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। আর আজকে জানেন তো একটা জায়গায় যাব। কোথায় যাব বলুন তো? যেহেতু ছেলেদের ছুটি পড়েছে, তাই কয়েকটা দিনের জন্য একটু বাপের বাড়িতে ছুটি কাটাতে যাব। এই দেখুন আমাদের জমির কিছুটা বেগুন নিয়েছি, এটাও নিয়ে যাব। ঘরের কাজ পুরো গুছিয়ে নিয়েছি, জানালা দরজা কিচ্ছু খোলা হয়নি, এগুলো খুলবো না, এরকমই থাকবে। আর এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, যাব হচ্ছে বাপের বাড়ি। তার আগে রান্না করে নিই, খাওয়া দাওয়া করে দুপুরের দিকেই বেরোবো। বললাম যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, একদম টমেটো মটরশুঁটি সব কিছু দিয়ে দিয়েছি জানেন, ভালোও লেগেছিল তরকারিটা খেতে। আর এই যে মাছ তো পড়ে গেল ফুলকপির ঝোলে, এবার একটু ঝোল ঝোল করে নামাবো। চলুন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, এবার বেরিয়ে পড়েছি। যাব বাসে করেই জানেন, কারণ ওদের বাবা তো কাজে ব্যস্ত, যেতে পারবে না, নাহলে গাড়ি করেই দিয়ে আসতো। আর কয়েকটা দিন থাকবো যখন, তাই ওকে আর নিয়ে গেলাম না। আমরা তো বেরিয়ে পড়েছি, এখান থেকেই বাস আসবে, এসে তারপরে চলে যাব। বাস তো পেলাম না, প্রথমে টোটো করে যাচ্ছি, তারপরে বাসে বসেই নেমে যাব। একেবারে বাড়িতে চলে এসেছি, মানে বাপের বাড়িতে। এই যে কয়েকটা দিন মাত্র থাকবো, আর শীতকাল মানে বুঝতেই পারছেন, শীতের পোশাক নিয়ে অনেকটাই ব্যাগপত্র হয়ে যায়। এই যে আমার মেজমা দাঁড়িয়ে আছে, এবার বাড়িতে যাচ্ছি। আর সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন, ওটা আমার ছোটো কাকার বাড়ি।
ভিডিও দেখতে থাকুন, আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। আমার বাপের বাড়ি সম্পর্কেও পরিচিত হতে থাকবেন। আর নতুন নতুন ভিডিও এবার দেখতে পাবেন, মানে সব কিছুই বাপের বাড়ি থেকে কয়েকটা দিনের ভিডিও শেয়ার করব। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে আসি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।